800 বছরের শাসন করা স্পেনের জমিনটা কত দামি। কোরআন শরীফের 30 খণ্ড তাফসীর, তাফসীরে কুরতুবী ওই জমিনের লেখা। মসজিদের মধ্যে কোরআনের আয়াতের তেলাওয়াত, হাদিসের ক্লাস, তাফসীরের ক্লাস। একদিনের দুদিন না, 800 বছর শাসন করলো সেই জমিনটা। ওই বেঈমানেরা চক্রান্ত করিয়া মুসলমানদেরকে বোকা সাজাইয়া বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা আরব সাগর পাড়ি দিয়া মরক্কো চলে যাও। এমন ভাবে আটকাইয়া দিছে। তাও কিন্তু ওরা ডাইরেক্টই শাহিদ করে নাই। আবু আব্দুল্লাহ আন্দুলুসির সন্তান যুবক ছিল, বাবাই ছিল বুড়া, তারে হাত করছে। খুব খেয়াল করবে, হাত করিয়া এক সময় বাবায় বুড়া হয়ে গেছে, তুমি চাবি টাবি লয়ে তুমি এখন দায়িত্ব পালন করো। চক্রান্ত ইহুদি পিছনে গাড় দিতেছে। সন্তান চিন্তা করলো, বাবাই বৃদ্ধ হয়ে গেল, আমি তো একটু বুঝিয়া ক্ষমতা হাতে রাখা দরকার। ক্রমান্বয়ে হাতের মধ্যে চাবি নিয়ে যখন বসলো, বাপ এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, মরণাপন্ন হয়ে গেল। এবার ইহুদিরা কানে কানে কয়, আমগো পরামর্শে তোরে সম্মানের জায়গায় বসাইছি, ডাইনে বামে আমগো কিছু দায়িত্ব তো দেওয়া উচিত। ওটা তো ঠিক, দেও না কেন? এবার বলে, তুমি ডাইনের এই দায়িত্ব পালন করো, বামের এই দায়িত্ব পালন করো। এক পর্যায়ে ডানে বামে চক্রান্তর দায়িত্ব নিয়ে একদিন কয়, মরবি না বাঁচবি, যদি বাঁচতে চাও হয়তো এই দেশ ছেড়ে পালায় জানা হয় তরবারি দিয়ে হত্যা করা হবে। এইভাবে করে করে মুসলমান সব স্টিমারে উঠাইয়া দিল, আরব সাগর পাড়ি দিয়ে যাবে। স্টিমার মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের ভেতরে স্টিমারে আগুন জ্বালায় দিল। মুসলমান মরিয়া পুরিয়া ছাই হয়ে গেল। এদের ছাই দিয়ে নদীর সমুদ্রের পানি কালো বানাইল, মসজিদ ভেঙ্গে ফেললো, আগুন জ্বালায় দিল। এইবার ওরা আনন্দ মিছিল করেছে এপ্রিলের 1 তারিখ, এপ্রিল ফুল নামের। মুসলমানেরাও যে লাফায়, জানে না কেন লাফায়। 1 এপ্রিল মুসলমানও লাফায়, অথচ দিন আনন্দ করে ইহুদি। মুসলমানের বোকা বানাইছে, ওই লাফানো লাফায়। ইহুদিদের আনন্দের দিন, মুসলমানের ইতিহাসের কান্নার দিন, শোকের দিন, অথচ ইহুদির তালে তালে মুসলমানও লাফায়। আমি হুজুরে যে ঘটনাটা বললাম, এমন নামদারি মুসলমান আছে, ওদের ইতিহাস মানবে না, বরং উল্টা আমি হুজুরের বিরোধিতা শুরু করবে।